ঈদের মানে তো আসলে এখন কি বলবো, ঈদের মানে তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমি ছোটবেলায় ঈদের মানে আমার কাছে একরকম ছিল, কৈশোরে একরকম ছিল, তারপরে একরকম, এখন আরেক রকম। সো এটা আসলে কি বলবো, তবে সার্বিকভাবে একটাই বলা যায়, ঈদ মানে হচ্ছে আনন্দ সবাইকে নিয়ে। আচ্ছা, মানে আমার মনে হয় ঈদ আসলেই হচ্ছে গিয়ে অনেক অনেক পরিবার আছে যারা দূর দূরান্ত থেকে এসে একসাথে হচ্ছে। ঈদ মানে হচ্ছে গিয়ে শৈশবের একটা স্মৃতি মনে পড়ছে। ঈদ মানে মজার মজার সব খাবার, মানে সব দিক থেকেই আসলে হচ্ছে আনন্দ ঘিরে রাখে আমাদেরকে। মূলত আনন্দটা আসলে শেয়ার করা সবার সাথে। জি জি জি। যে আমরা সারা বছর ব্যস্ত থাকলেও, সবাই তো ব্যস্ত থাকি, ঈদের ওই দু একটা দিন আমরা সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নিই, চেষ্টা করি। একটু ছোটবেলার ঈদ সম্পর্কে জানতে চাই। ছোটবেলার ঈদের স্মৃতি চোখের মধ্যে কেমন ভাসে? ছোটবেলায় আমার ঈদের একটি স্মৃতি সারা জীবন থাকবে, আশা করি মনে থাকবে। সেটা হচ্ছে যে ঈদে তো নতুন কাপড় পরার একটা আগ্রহ থাকেই, বিশেষ করে মধ্যবিত্ত জি। পরিবারগুলোতে। তো আমরা 4 ভাই বোন ছিলাম। আমি যখন ছোট, আমার বয়স সম্ভবত 4-5 বছর, যে কোনো কারণে হোক সে বছর আমাদের কোনো ঈদের পোশাক কেনা হয়নি। ওই সময় আসলে ঈদের পোশাক কেনার এই চলটাও এত প্রকট ছিল না। এখন যেমন ঈদকে সামনে রেখে 1.5-2 মাস আগে থেকেই মানুষ ঈদ শপিং করে, তখন তো এটা ছিল না। আর তখন ঢাকা শহরে আমাদের শপিং বলতে ছিল হয় নিউ মার্কেটই, এলিফ্যান্ট রোডে আমরা অনেক অনেক বড় হয়ে গিয়েছি। তো সে বছর ঈদের কোনো পোশাক কেনা হয়নি, একটু মন তো খারাপ ছিলই। তো মন খারাপ নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, আমি সবার ছোট। তো সকালে উঠে দেখি, মানে সকালে ঘুম ভাঙার সময় একটু মন খারাপ ছিল যে আজকে ঈদে কোনো নতুন নতুন কাপড় নেই। নেই। হঠাৎ তাকে দেখি যে আমাদের চোখের সামনে, বিছানার সামনে ওয়ালে 3টা শার্ট আর একটা মেয়েদের জামা ঝুলছে। মানে আমি সবার ছোট, আমার 3 ভাইয়ের জন্য 3টা শার্ট আর আমার বোনের জন্য একটা জামা। আমার মা সারা রাত ধরে এটা বানিয়েছে। মানে এটা আমরা, এখন আমার কাছে বিস্ময়কর লাগে যে উনি এক রাতে কিভাবে 3টা বানালেন। হয়তো উনি আগেও কিছু করে রেখেছিলেন আমাদের সামনে, সেটা আমরা দেখি নাই। সো ইট ওয়াজ আ সারপ্রাইজ ইট ওয়াজ অ্যাকচুয়ালি। আ ভেরি বিগ সারপ্রাইজ। তো সেইটা আমার সারা জীবন মনে থাকবে। যে অবশ্যই। আর ওই শাড়ি, মার শাড়ি কেটে কিন্তু ওগুলি বানানো, নটদের যে কাপড় কিনে এনে বানানো হয়েছে, মারই পুরান শাড়ি কিনে কেটে আমাদের 3টা জামা, আরেকটা শাড়ি কেটে বোনের জামা। তো Wow. সেটা, ওই পোশাকটাই আমার কাছে সারা জীবনের শ্রেষ্ঠ পোশাক মনে হয় এখনো পর্যন্ত। আচ্ছা, আর আমার মনে হয় যে শুধু শ্রেষ্ঠ পোশাকই না, আমার মনে হয় যে পৃথিবীর অনেক দামি কাপড়ের থেকে আমার মনে হয় ওইটা অবশ্যই অনেক বেশি মূল্যবান। অবশ্যই আমার কাছে আমার বোনের জামার কালেকশনটা এখনো আছে। ওই ছোটবেলার আমাদের জামাটা। শার্ট নেই, কিন্তু আমার বোনের জন্য যে জামাটা বানিয়েছিল সেটা আমি, মানে এটা তো আসলে মাই রেখে দিয়েছিল, তো মা মারা যাওয়ার পর ওইটা আমি যত্ন করে রেখে দিয়েছেন।